দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তারা কিন্তু ব্যারিকেড ভেঙে তার সামনের দিকে প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাশেদ খান তিনি কিছুটা সামনে চলে এসেছেন। এই মুহূর্তে সচিবালয় এলাকায় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং পুলিশদের সামনে একটি তারা ব্যারিকেড ভেঙে সামনের দিকে আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের অন্য নেতৃবৃন্দ তারা কিন্তু ব্যারিকেড ভেঙে সামনের দিকে আসার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি এর আগে তাদের গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তিনি গিয়েছেন, আমরা দেখতে পেয়েছিলাম। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের কিছু নেতৃবৃন্দ তারা কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তারা দিচ্ছেন। আমরা একটু সরাসরি সংযুক্ত থেকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি। রাশেদ খানের নেতৃত্বে এখানে তারা কিন্তু এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের কিছু নেতৃবৃন্দ এবং গণ অধিকার পরিষদের রাশেদ খান এবং যুব অধিকার পরিষদের কিছু নেতৃবৃন্দ তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এছাড়া তাদের বাদবাকি নেতাকর্মী যারা রয়েছেন তারা আমরা দেখতে পেয়েছি পুলিশের ব্যারিকেডের ঠিক অপোজিটে তারা অবস্থান করছেন। এর আগে গতকাল মধ্যরাতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন কাছে এই অনুলিপি দিব। যদি আমরা শুনেছি স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, তো সেক্ষেত্রে আমরা মন্ত্রী পরিষদ সচিবের কাছে আমরা আমাদের এই পত্র সেই পত্র আমাদের স্পষ্ট কথা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 1 ঘন্টার মধ্যে করতে হবে। আমরা যাচ্ছি, আমরা বলে দেবো। দর্শক, আমরা একটু দেখার চেষ্টা করছি এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আগামী 48 ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি সহ আরো কিছু দাবি নিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে রওনা হয়ে যতটুকু আমরা দেখতে পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তাদের যে স্মারকলিপি সহ তিনি দেশ ছেড়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় পালিয়েছেন। সুতরাং এর দায় নিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমরা এই দাবিতে মন্ত্রী পরিষদ সচিবের কাছে আমাদের অভিযোগপত্র আমরা জমা দিব। আমাদের এই অভিযোগপত্র প্রধান উপদেষ্টা বরাবর আমরা লক্ষ্য করছি সারা দেশে আওয়ামী লীগকে পুনর্বাস করা হচ্ছে। যেখানে গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ঐক্যমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা, সেই কাজে তারা মনোযোগ না দিয়ে কিভাবে ডামি এমপিদের যায়, কিভাবে ডামি এমপিকে রাষ্ট্রপতিকে বাংলাদেশ সহযোগিতা করা যায় সেই কাজ করেছে। সুতরাং আমরা আজকে স্বরাষ্ট্র দাবিতে স্মারকলিপি জমা দেওয়ার জন্য আমরা সকালে যাচ্ছি। দর্শক, আমরা দেখছিলাম এই মুহূর্তে যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা তারা কিন্তু ইতিমধ্যে পুলিশি প্রহরায় তারা কিন্তু এখান থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে তারা রওনা হচ্ছেন এবং সেখানে তারা মন্ত্রী পরিষদ অর্থাৎ উপদেষ্টা পরিষদ বিভাগে তারা তাদের স্মারকলিপিটি তারা দিবেন। সেখানে তারা বলছেন যে তারা তাদের স্মারকলিপি দিবেন আগামী 48 ঘন্টার মধ্যে। এই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের দাবি তারা তুলবেন। এই মুহূর্তে যাই যেদিন লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সংযুক্ত থেকে দেখানোর চেষ্টা করছি।
রাতে দামির রাষ্ট্রপতি তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছে। যে রক্তের উপর গড়িতে এই সরকার কিভাবে একজন গণহত্যার আসামিকে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহায়তা করে। আপনারা দেখে থাকবেন এই সরকার ইতিমধ্যে আওয়ামী লীগের যে বিচার সে বিচার নিয়ে কোনো ব্যবস্থা করে নাই, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমরা যে বারবার বলে আসছি সেটা নিয়েও কিন্তু সরকার কোনো কর্ণপাত করে নাই। এই সরকার এই দীর্ঘ 8-9 মাস এই বিপ্লবটাকে রক্তে মানে কেজি দরে বিক্রি করছে, এবং আওয়ামী লীগের যে প্রভাবশালী নেতা এবং টাকাওয়ালা নেতা আছে তাদের কাছে এই সরকারের লোকজন তাদের কাছে দেন দরবার করে, যখন দেন দরবারে মিলে তারপর তখন একটা করে আপনার এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যেতে সহায়তা করে। এটা সাধারণ ছাত্র শ্রমিক জনতা শহীদ হন এবং অর্ধলক্ষ ছাত্র শ্রমিক জনতা অঙ্গহানি হয় নাই, আহত হয় নাই। তাই আমরা বলতে চাই এই ভীত উপদেষ্টা দিয়ে বর্তমানে আওয়ামী লীগের যে বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ এটা হচ্ছে না। তার জন্য আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা এই সচিবালয়ে আসছি। পুলিশের বাধার মুখে পড়লেন, এটিকে আসলে কিভাবে দেখছেন? পুলিশের বাধা এটা খুবই দুঃখজনক। আমাদের এই জায়গায় বাধা দেওয়া মানে এই গণঅভ্যুত্থানকে বাধা দেওয়া, কারণ এই জায়গায় আমরা এই গণঅভ্যুত্থানে যারা নির্বিচারে দেশের ছাত্র শ্রমিক জনতাকে হত্যা করেছে এবং আহত করেছে, এখনো শহীদের পরিবারের আর্তনাদ করে বেড়াচ্ছে, সেই গণহত্যার আসামিকে যখন আমরা তাদের গ্রেপ্তার কেন করতে পারলো না, এই দাবিতে আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আসি, পুলিশের বাধা দিয়ে তারা এই হত্যার পক্ষে সাফাই গাওয়ার একটা চেষ্টা করছে। আপাতত এখন পুলিশ বাধা দিচ্ছে না। ওকে, আমরা একটা সরাসরি সংযুক্ত থেকে একজনের সাথে কথা বলছিলাম, গণ অধিকার পরিষদের যিনি নেতৃস্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যতটুকু বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কে তারা 48 ঘন্টার মধ্যে তারা পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন, এবং মন্ত্রী পরিষদ অর্থাৎ উপদেষ্টা পরিষদ বিভাগে তারা তাদের এই স্মারকলিপিটি এই মুহূর্তে দেওয়ার জন্য সচিবালয় অভিমুখে তারা রওনা করেছেন। আমরা যতটুকু দেখতে পেয়েছি, যাই যেদিন লাইভের মাধ্যমে আপনাদের সাথে